এক ভক্ত আরেক ভক্তকে দর্শন করা মাত্র একে অপরকে পূত পবিত্র করে। হরিবল। আমার পরমারাধ্য শ্রী গুরু মহারাজ রাধাকুণ্ডবাসী, রাধাকুণ্ডের অভূতপূর্ব পণ্ডিত, ভাগবত গগন মন্ডলের ভাগবত সম্রাট 108 পণ্ডিত বৈষ্ণব পদদাস বাবাজি মহারাজের শ্রী রাতুলি চরণে অহেতুক ভক্তি নিবেদন পূর্বক পূর্ববর্তী বক্তা আমারই অত্যন্ত শ্রদ্ধাভাজন পূজনীয় গোবিন্দ দাস বাবাজি মহারাজ তথা গৌতম মহারাজের শ্রীপাদ পদ্মে প্রণতি নিবেদন পূর্বক অধ্যকার আসরে উপস্থিত ভাগবতীয় শ্রোতা মণ্ডলীর বৈষ্ণবাচার্য বৃন্দ, প্রিয় ভক্তিমতী মায়েরা, এই ভাগবতী অনুষ্ঠান আয়োজনকারী কমিটি কর্তৃপক্ষ, গ্রামবাসী, উপস্থিত ছোট বড় সকলের শ্রীপাদ পদ্মে আমার প্রণতি নিবেদন রইল। শাস্ত্র নির্ণয় করেছেন মদভক্ত পূজ্য বেধিকা সর্বভূতেষু মনন্তিকা। ভগবান শ্রী উদ্ধবকে লক্ষ্য করে বলছেন, শোনো উদ্ধব, যে ব্যক্তি আমাতে ভক্তিযুক্ত, মদভক্ত পূজা বেদিকা, যে ভক্ত, যে ব্যক্তি আমাতে ভক্তিযুক্ত, সেই ব্যক্তি জগৎকে পবিত্র করতে পারে। কথাটা আবার শুনুন। ভগবানের সাথে যে ব্যক্তি যুক্ত, এখানে কারো নাম, কোন বৈষ্ণব, কোন ব্রাহ্মণ, কোন ব্যক্তির কথা উল্লেখ নেই। যেই জন, যে কোনো জনে, যে ব্যক্তি আমার সাথে যুক্ত, সেই ব্যক্তি জগৎকে পবিত্র করতে পারে। সংক্ষেপে উদ্ধবকে ভগবান যখন এহেন কথা বললেন, উদ্ধব বললেন, ভগবানকে জিজ্ঞাসা করলেন, কি করে বোঝা যাবে সে আপনার ভক্ত, আপনার সাথে যুক্ত? কি করে আপনি বুঝতে পারবেন, বা আমরা কি করে বুঝবো, জনগণ কি করে বুঝবে যে সে ভগবানের সাথে যুক্ত আছে? তাকে চিনার উপায় কি? আর সে যে ভগবানের সাথে ভক্তি যুক্ত হয়ে আছে, তার লক্ষণই বা কি? তদুত্তরে ভগবান উদ্ধবকে লক্ষ্য করে আবার জানালেন, এতাবা নেন লোকে অশ্বিন পুংসাং ধর্ম পরং স্থিত ভক্তিযুগ্ধ ভগবতী তৎ নাম গ্রহণ ধীভি। বলছে, যদি কয়েকটা লক্ষণ যুক্ত আছে, সে আমার সাথে যুক্ত। প্রথমটা অত্যন্ত গ্রহণযোগ্য। যদি তুমি মনে করো কোনো ভক্ত আমার সাথে যুক্ত আছে, তাহলে প্রথমেই তাকে দর্শন করা মাত্র সে আমার গুণকীর্তন দ্বারা তোমাকে অভিবাদন জানাবে। হরে কৃষ্ণ রাধে রাধে। উদ্ধব, তাকে চিনার একটা সহজ উপায়, যদি কোনো ভক্ত আমার সাথে যুক্ত থাকে, তবে তাকে চিনার উপায় অত্যন্ত সহজ। কারণ তিনি আপনাকে দাদা, বন্ধু, পিতা, মাতা, আত্মীয় স্বজন বলে পরিচয় দিবেন না।
আমার সাথে যুক্ত ভক্তকে দর্শন করা মাত্র তিনি আমার গুণ কীর্তনের মাধ্যমে আপনাকে অভিবাদন জানাবেন। হরিবল হরিবল। আমার গুণ কীর্তনের মাধ্যমে। আমার গুণ কীর্তন কি? হরিনাম সংকীর্তন। ভগবানের নামের মাধ্যমে কাউকে অভিবাদন জানানো, নাম সংকীর্তন। নামের দ্বারা অনেক ভাবে প্রযোজ্য। আমি যখন আপনার সঙ্গে দেখা হবে, কোনো ভক্তিযুক্ত, কোনো ভগবানের সাথে যুক্ত ভক্তের সঙ্গে দেখা হবে, তখন তিনি আপনাকে হরে কৃষ্ণ বলে সম্বোধন করবেন, জয় রাধে বলে সম্বোধন করবেন, রাধে রাধে, জয় নিতাই জয় গৌর বলে সম্বোধন করবেন। এহেন ভক্তের সঙ্গে যদি আপনার সাক্ষাৎ হয়, দুইজন দুইজনকেই পবিত্র করতে পারবে, শুধু একজন নয়। বলি না, একজন তো আপনার সাথে যুক্ত, আরেকজন আপনার সাথে যুক্ত নয়, তাহলে একজনকে দেখলে একজন পবিত্র হবে, দুইজন পবিত্র হবে কিভাবে? এখানে আবার ভগবান উদ্ধবকে বললেন, উদ্ধব, আমার নামের এত মহিমা, আমার নামের এত বিস্তর, আমার নামের এত গুণ, আমার নামের এত আনন্দ, যখন কোনো আমার সাথে যুক্ত ভক্তের সঙ্গে কোনো অভক্তের, আমার সাথে যুক্ত না এমন কোনো ভক্তের সঙ্গে দেখা হয়, আর আমার যুক্ত ভক্ত যখন আমার নাম সংকীর্তন করে তাকে অভিবাদন জানায়, তখন সে তো পুত পবিত্র হয়ে যায়। আর পুত পবিত্র হয়ে গেলে তার সঙ্গে আর কোনো কিছুর মিল থাকে না। হরিনাম সংকীর্তন আর ভক্ত ভগবানের সঙ্গে একত্রিত হয়ে যায়। নাম গ্রহণের মাধ্যমে সে আমাকেও পবিত্র করে। খুব মনোযোগ দিবেন। এটা তো একজন ভক্ত যুক্ত ভক্তের সঙ্গে সঙ্গ হলো বিদায় আপনার অপবিত্র দেহ পবিত্র হলো বলে সাধু দর্শন করা মাত্র জীবের গঙ্গা স্নানের ফল লাভ হয়ে যায়। গঙ্গা যমুনা করতুয়া সরস্বতীকে আর আহ্বান করতে হয় না, সাধুকে দর্শন করা মাত্র জীবের গঙ্গা স্নানের ফল লাভ হয়। হরিবল। বলি আর কি? খুব মনোযোগ দিয়ে শুনবেন। বলি এটা তো শুধু আমার সাথে যুক্ত, আমার নাম বিবেচনা করে, আমার নাম বিবেচনা করে যদি কোনো অভক্ত শুধু আমার নাম ব্যবহার করে, তাতেও আমি তাকে পবিত্র করে দিই। বলে তার উদাহরণ কি? বলে মনে করো, মহাজন বললেন, মনে করো কোনো এক জায়গার নাম রামনগর। কথাটা শুনবেন, জায়গার নাম কি? রামনগর। আবার একটা ব্যক্তি জীবনে কোনোদিন রাম নাম নেয় নাই, একটা ব্যক্তি কোনোদিন ভক্ত আসারে আয় নাই, পূর্ববর্তী বক্তা মহারাজের কথা অনুসরণ করে তিনি লাস্টে এমন একটা উদাহরণ দিলেন যা আমাদের জীবনটাকে আরো সহজ করে তুলে দিলেন। গোবিন্দ দাস বাবাজি মহারাজ সর্বশেষ সিদ্ধান্ত দিয়ে গেলেন, যদি প্রসাদেও যদি তোমার মতি থাকে, প্রসাদে যদি তোমার মতি থাকে, তাহলে তুমি ভক্তি যুক্ত হতে পারবে। ভক্তের সঙ্গে যুক্ত না হও, প্রসাদের সঙ্গে যুক্ত হবে। আর মহাপ্রসাদের সঙ্গে যুক্ত হলে বৈষ্ণব তোমাকে ত্যাগ করতে পারবে না। মহারাজের অন্তিম যে কথাটা, এই ভাগবতের অন্তিম কথা বললেন, মহাপ্রসাদের সাথে যুক্ত হও। আর এই কথাটা অনেক আগেই মার্কেন্ড মুনি, অনেক আগেই মার্কেন্ড মুনি মহারাজ যুধিষ্ঠির মহারাজকে বলেছিলেন, মহাপ্রসাদী গোবিন্দে নাম ব্রহ্মণী আর বৈষ্ণবে। এই চার বস্তুর প্রতি যার বিশ্বাস নেই, সে মনুষ্য জন্ম গ্রহণ করেও, মনুষ্য জন্ম গ্রহণ করেও না গ্রহণ করার মতো হয়ে যায়। আর যদি সর্বশেষ কেউ মহাপ্রসাদের প্রতি আকৃষ্ট হয়ে যায়, তবে মহাপ্রসাদ যেখানে সেবন করবে সেখানে গোবিন্দ নাম অবশ্যই আসবে। গোবিন্দ নাম যেখানে থাকবে সেখানে হরিনাম সংকীর্তন থাকবে। হরিনাম সংকীর্তন যেখানে থাকবে সেখানে বৈষ্ণবগণের আগমন অবশ্যই হবে। চার বস্তুর মধ্যে এই মহাপ্রসাদকে শ্রেষ্ঠ নির্বাচন করা হলো। যে ব্যক্তি জীবনে কোনোদিন মহাপ্রসাদ নেয় নাই,
যে ব্যক্তি কোনোদিনই সাধু সঙ্গ করে না, যে ব্যক্তি ভক্তকে দেখলে একবারও অভিবাদন জানায় না, এহেন ব্যক্তি একদিন রওনা হয়েছে, যাবে কোথায়? কথা বলে না, রামনগর। আবার বলো, ওই তো পারে আবার ভাব দেখাইতেছে, এই তো এলান দিয়ে ঘুমাচ্ছে। ওই তো মা, তুমি এলান চারো, তোমার ঘুম চলে আসছে, আরামের জায়গা। এলান দিয়ে না, আরাম করে হরিকথা শুনতে নেই, তাহলে ঘুম আসবে। আর ঘুম আসলে বাকি হরিকথা শোনাটা না শোনাটা তোমার জন্মের অপরাধ হয়ে যাবে। এই জন্য হরিকথা শোনার সময় নিজের সমস্ত কিছুটাকে কি করতে হয়? সর্ব ইন্দ্রিয়টাকে জাগাতে হয়, সর্ব ইন্দ্রিয়কে জাগাতে হয়। যে কোনো ইন্দ্রিয় তোমার হরিকথায় কাজে লাগবে। আর তুমি যদি হরিকথা অর্ধেক শোনো আর অর্ধেকের সময় ঘুম পড়ে যাও, তাহলে বীর শ্রেষ্ঠ অভিমন্যুর মতো পুত্রকে হারিয়ে ফেলবে। মাতা সুভদ্রা অর্জুনের নিকটতে চক্রভূর কথা শুনেছিলেন। অর্জুন বীর নিজের স্ত্রীর কাছে এই বীরত্বের কথা, জ্ঞানের কথা যখন জানাচ্ছিলেন, তখন সুভদ্রার গর্ভে বীর শ্রেষ্ঠ অভিমন্যু বাস করছিলেন। অর্জুন শ্রেষ্ঠ, পাণ্ডব শ্রেষ্ঠ অর্জুন, পাণ্ডব শ্রেষ্ঠ অর্জুন যখন এহেন চক্রভূর কথা বলছিলেন, মাতা সুভদ্রা অর্ধেক শুনে বাকি অর্ধেকের সময় ঘুমিয়ে পড়ছিলেন। পৃথিবীর ইতিহাসে 7 জন রথী মহারথী একসাথে একটি বালক পুত্রের সঙ্গে যুদ্ধ করে তাকে হত্যা করেছিলেন। যদি সেই দিন চক্রভূর কথা অর্জুনের শ্রীবদনে শ্রবণ করে মাতা সুভদ্রা অর্ধেক শুনে অর্ধেকের সময় ঘুমাতেন না, তাহলে এমন বীর শ্রেষ্ঠ অভিমন্যুর মৃত্যু হতো না। জগৎবাসী এবং পৃথিবীর জঘন্যতম একটি হত্যা অভিমন্যুবধ। এজন্য হরিকথায় তো অমৃতমা, শ্রবণে যেন নিদ্রা না আসে। কথাটা আমরা কোথায় বলেছিলাম? এই ব্যক্তিটি কোথায় রওনা হয়েছে? এত আসতে বললে তো বাসও শুনবে না। পরিষেবায় আসিয়া তুমি বাস কে যাও? পরিষেবায় এসে বাস খায় কেউ? তোমরা তো বাস খাবা। হ্যাঁ, কোথায় রওনা হয়েছিল? রামনগর। রওনার সময় হাঁটি হাঁটি রওনা হওয়া যায় না, তো সামনে একটা ভ্যান গাড়ি পেয়েছে, সামনে একটা ভ্যান গাড়ি পেয়েছে। হরিবল। ভ্যান ড্রাইভারকে ডেকে বলছে, ভ্যান ড্রাইভার দাঁড়াও। ভ্যান ড্রাইভার দাঁড়াচ্ছে। ড্রাইভার বলছে, তুমি কোথায় যাবা? আমি রামনগর যাব। একবার এখন এই ব্যক্তি বলছে, রামনগরের ভাড়া কত? 2 বার। ভ্যান ড্রাইভার বলছে, রামনগর যেতে হলে ভাড়া এত টাকা লাগবে। বলে, রামনগরের ভাড়া এত টাকা? কতবার হলো? ভ্যান গাড়িতে উঠলো, রামনগর পৌঁছে গেল। হরিবল। রামনগর পৌঁছে গেল, ভাড়াটা দিয়ে গেল। ভাড়া দিয়ে কিছু দূর যেতে না যেতে তার মৃত্যু হয়ে গেল। যখনই মৃত্যু হলো, যমদূত তাড়াতাড়ি চলে আসছে। ওর কাজকর্ম কম, ওদের বেশি কাজকর্ম নেই, খালি অপেক্ষা করে কে মরবে তারে তুলবে। আমরা বলি না পটল তুলে ফেলছে, কখন মরবে কখন তুলবে, এই হলো তার কাজ। তাড়াতাড়ি মরার সঙ্গে সঙ্গে চলে আসছে। বিষ্ণু দূতকে লক্ষ্য করে বললেন, অতীতে আমার সঙ্গে যুক্ত থাকা মাত্র যদি
কোন ভক্ত এক ভক্তকে দর্শন করা মাত্র তাকে পুত পবিত্র করে দেয়। যে আমার নাম 3 বার উচ্চারণ করেছে তাকে তোমরা যমদূতের হাতে ছেড়ে দিবে। যে নাম আমার নাম একবার উচ্চারণ করে তাকে আমি শত শতবার বৈকুণ্ঠে স্থান করে দিই। শুধু একবার নাম উচ্চারণ করে তাড়াতাড়ি তোমরা যমদূতকে তাড়িয়ে আমার কাছে নিয়ে এসো। যমদূতকে তাড়াতে গেছে বিষ্ণুদূত। এমনি কি কেউ কথা শুনে মারামারি হয় না? একটু সবখানি মারামারি হয়। ও এমনি কথা কেউ শুনে, সহজে কথা শুনে না। মাঝে মাঝে বেকম তুলতে হয়, ক্রোধান্বিত হতে হয়, আবার মাঝে মাঝে একটু হাতও তুলতে হয়। হ্যাঁ, যদি কেউ তোমার কথা এমনি শুনে না, তুমি শুধু হরিবল হরিবল বলবা তাতে হবে না, প্রয়োজনে অস্ত্র ধারণ করতে হবে। আরে আমাদের সব দেবদেবীর কাছে অস্ত্র আছে। অস্ত্র ধারণ করলে, সাধু তুমি অস্ত্র ধারণ করলে কেন? প্রয়োজনে অস্ত্র ধরবে, প্রয়োজনে অস্ত্র তুলবে। মহাভারত কি এমনি এমনি হয়েছে? হাত দিয়ে তারপরে কি অস্ত্র? মহাভারত হয়েছে অস্ত্র হাতে তুলে নিয়েছে। রামায়ণ কি এমনি হয়েছে? রামকে গিয়ে তাপ্পর দিয়েছে, রাবণকে নিয়ে রাম তাপ্পর দিয়েছে, সীতারে ছেড়ে দিয়েছে। ওরে কত কিছু হইলো, অস্ত্র তুলেছে। হ্যাঁ, তুলছে কিনা? আমাদের দেবতার প্রত্যেকটার হাতে দেখবে কয়টা করে অস্ত্র। এক দুর্গার হাতেই 10টা অস্ত্র। এবার যমদূত আর বিষ্ণুদূতের মধ্যে মারামারি লাগলো। যমদূত বলতে আছে, আরে বাবা তোমাদের কোনো কাজকর্ম নাই, লোক পাচ্ছ না, এ তো সারা জীবন পাপ করেছে। একদিন সাধু সঙ্গ করে নাই, একদিন ভক্ত সঙ্গ করে নাই, একদিন মহাপ্রসাদ পায় নাই, একদিন গোবিন্দ মন্দিরে হেঁটে হেঁটে যায় নাই, একদিন নিজে নিজে চিন্তা করবেন আমরা করেছি কিনা না, একদিন একটু অস্ত্র দ্বারা তুলসী পাত্র চয়ন করে গোবিন্দের চরণে দেয় নাই, গোবিন্দ বলে একদিন ডাকে নাই। আর তোমরা তাকে নিতে এসেছো। বিষ্ণুদূত বলছে তোমরা হিসাব জানো না, হিসাব জানো না। বলে কি হিসাব? বলে সে মৃত্যুর আগে রামনগর নামক স্থানে এসেছিল। বলে তাতে কি হয়েছে? বলে এই দিন সে একবার নয়, 2 বার নয়, 3বার রামনগর 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 বলেছে। একবার ড্রাইভারের সাথে কথা বলতে, একবার ভাড়ার কথা বলতে, ভাড়া নির্ধারণ করতে, এক এক করে 3 বার বলেছে রামনগর যাব। আমার ভগবান তো বলেছে তার নামের সাথে, তার সাথে যুক্ত যদি কেউ থাকে, সে যদি সর্ব পাপের পাপীও হয়, তার নামের মাধ্যমে তার সমস্ত অপরাধ একবার রাম নামে যত পাপ হরে, পাপীর কি সাধ্য আছে তত পাপ করে। তোমরা চলে যাও। 3বার রামনগর বলেছে, এতে নামের সঙ্গে যুক্ত থাকার কারণে আর তার বাস বৈকুণ্ঠে হবে। মৃত আত্মা উভয় পক্ষের কথা শুনছে, শুনে নিজের জীবনকে নিয়ে চিন্তা করছে, গত জন্মে আমি এক এক করে 70, 80 বছর পর্যন্ত জীবিত ছিলাম। একদিন 2 দিন নয়, 80টা বছর আমি জীবিত ছিলাম। কিন্তু 80 বছরের মধ্যে আমি ভগবানের সাথে কোনোদিন সম্বন্ধ করতে পারলাম না। আমি ভগবানের গুণকীর্তন শুনতে পারলাম না। আমি তার ভক্তের সঙ্গ করতে পারলাম না। আমি ভক্তের চরণধুলি মস্তকে নিতে পারলাম না। অভিমান অহংকারী হয়ে আমি শুধু পড়ে রইলাম। আমার এই জন্মটাকে আমি কোনোদিনই সার্থক করতে পারলাম না। কিন্তু মনের অজান্তে যখন আমি রামনগর রওনা হয়েছি, মনের অজান্তেই আমি রামনগর বলে 3 বার সম্বোধন করেছি। মনের অজান্তে একটা জায়গার নাম রামনগর থাকার কারণে সেই জায়গাটি 3 বার উচ্চারণ করার সঙ্গে ভগবান তার বৈকুণ্ঠ থেকে তার দূতকে পাঠিয়ে দিলেন আমাকে নিয়ে যাওয়ার জন্য। এই 80টা বছর ধরে যদি আমি 80টা বার রাম বলে উচ্চারণ, এই 80টা বার যদি আমি সারা জন্মে যদি 80 বার আমি
রাম নাম কৃষ্ণ নাম নিতে পারতাম। 3 বার রাম নাম নেওয়ার কারণে মনের অজান্তে যদি বৈকুণ্ঠের দূত চলে আসে, তাহলে 80 বার যদি আমি 80 বছরে একবার করে রাম নাম নিতাম, তাহলে কত বৈকুণ্ঠ লোকের বৈকুণ্ঠপতির দাস আমার কাছে চলে আসতেন। ভগবানের সাথে যুক্ত নামের সঙ্গে এতাবানেব লোকে রশ্মিন পুণ্যং ধর্ম পরং স্থিত ভক্তি যুক্ত ভগবতী। বলছেন ভগবানের নাম গ্রহণ করবে যে, নাম সংকীর্তন গ্রহণ করবে যে, তুমি তার সাথে যুক্ত হও। যে হরিনাম সংকীর্তন করবে, তুমি করা লাগবে না। আর কি লাগে? কলিযুগে আর কি ভজন চান আপনি? খাবেন দাবেন ফুর্তি করবেন, মেলা করবেন, আড্ডা দিবেন, তার মধ্যে নামকে যুক্ত করুন। বলে না পারলে কি করো? যে নাম গ্রহণ করবে তার সঙ্গী হও। কলির ভজন বড় সোজা, কলির ভজন বড় সোজা, কলির ভজন বড়ই সোজা, কলির ভজন বড় সোজা। লাগে না রে যজ্ঞ পূজা, কলির ভজন বড়ই সোজা। লাগে না রে যজ্ঞ পূজা, কলির ভজন বড় সোজা। লাগে না রে যজ্ঞ পূজা, কলির ভজন বড় সোজা। লাগে না রে যজ্ঞ পূজা, কলির ভজন বড় সোজা। কলা গাছ, কলা গাছের মতো দাঁড়িয়ে আছে। আপনারা সকলে একটা কথা জানেন, কৃষ্ণ বলি বারে তরে সংসারে আইনু, নিচে মায়ার বদ্ধ হয়ে বৃক্ষ শ্রম হইন। আমি একটা কথা বুঝি না, নির্মল বাবা কোথায় গেল? ভাগবত আসরে যেখানে হবে সেখানে আপনারা চেয়ারের ব্যবস্থা করেন কেন? আপনাদের কাছে আমার অনুরোধ, এটা করেন কেন? এই প্রশ্নটা কি আপনারা কেউ উত্তর দিতে পারবেন?